জনজাতি কল্যাণ দফতরের ভূমিকায় এবার ক্ষোভ প্রকাশ। রাজ্য জনজাতি কল্যাণ দফতর কথা দিয়ে কথা রাখেনি, অভিযোগ তুলল এবার আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী টিজিআরডিসি। অভিযোগ রয়েছে যে সম্প্রতি 22শে ডিসেম্বর 2025 সালে আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী তাদের স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সড়ক অবরোধ করে। সেই সময় জিরানিয়া মহকুমা শাসকের হস্তক্ষেপে অর্থাৎ হদাই কতরের সামনে যে অবরোধটি চলে সেই অবরোধ প্রত্যাহারের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয় জিরানিয়া মহকুমা শাসক, আর তাদের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়। মহকুমা শাসক জানায় যে তাদের স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবি আগামী 23শে ডিসেম্বরের মধ্যে মন্ত্রীর সাথে কথাবার্তা বলে সমাধান করা হবে। সেই মোতাবেক আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী টিজিআরডিসি তারা মন্ত্রীর সাথে দেখা করতে চান, কিন্তু সেখানে মন্ত্রীর দেখা মিলেনি। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি। তাই আজ তারা আবারও এই দাবি দাওয়াকে সামনে রেখে একটি আলোচনা করেন এবং সাংবাদিক সম্মেলন করেন, যেখানে 15 দিনের সময়সীমা তারা বেঁধে দিলেন। যৌথ সংগঠন না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কি উঠে আসছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাবো। সাংবাদিক সম্মেলনের মেন উদ্দেশ্য হচ্ছে গত 22 তারিখ ডিসেম্বর আমরা ন্যাশনাল হাইওয়ে ব্লক করি, কিন্তু ন্যাশনাল হাইওয়ে ব্লক যেদিন 22 তারিখ ব্লক করি, 22 তারিখ এসডিএম সাহেব এসডিএম সাহেব জেএসিরা আমাদের সাথে কথা বলে যে মিনিস্টার সাহেব নাকি ওনাকে পাঠাইছে 23 তারিখ মিটিং ডাকা হবে আপনাদের সাথে এবং আমাদের যে সমস্যাগুলো আছে ওটা বসে আলোচনা করে সবকিছু সমস্যার সমাধান করা হবে। তো এরপরে আমরাও বৃহত্তর সাথে চিন্তা ভাবনা কইরা আমরাও আমাদের যে হাইওয়ে ব্লক আমরা উইথড্র কইরা নেই, কিন্তু সেই অনুসারে ট্রান্সফার ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর সাহেব উনি আমাদেরকে চিঠি দেয় যে 23 তারিখের 3টার সময় মিনিস্টার সাহেবের কনফারেন্স হলে একটা মিটিং বসবে। সেই অনুসারে আমরা 5 জনের একটা কমিটি, মানে আমাদের যে মেইন সেন্ট্রাল বডির লোক আমরা ঠিক 3টার সময় জায়গায় হাজির হয়। তখন আমাদের ট্রাইবেল ডাইরেক্টর সাহেব বলে যে আমাদের মিনিস্টার সাহেব ট্রাইবেল মিনিস্টার সাহেব নাকি জরুরি একটা মিটিং এ সামনে হতে চলে গেছে। কিন্তু এরপরে আমাদের কথা হচ্ছে উনি একজন মিনিস্টার হয়ে আমাদেরকে কথা দিয়ে টাইম একটা ফিক্স করে মিটিং ডেকে ওইভাবে উনি যে যাবে বা এরকমটা আমাদের সাথে করবে আমরা কোনোদিন এরকম আশা করিনি। তো এমন অবস্থায় আমরা এই আগামী 26 তারিখের মধ্যে যদি উনি আমাদের সাথে কোনো রকম আলোচনা বা মিটিং এ যদি না বসে আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হইব। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি হয়েছে 2007 সালে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় আমাদেরকে একটা স্কিম তৈরি করে দেওয়া হয় প্রি 98, হ্যাঁ, এটা টোটাল 45 কোটি টাকার একটা প্যাকেজ করে দেওয়া হয়। তার মধ্যে 22 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে, বাকি 23 কোটি টাকা এখনো রয়ে গেছে। আমাদের কথা হচ্ছে ইমিডিয়েট ওই যে বাকি টাকাগুলা, ওই স্কিমের যে বাকি টাকাগুলা ইমিডিয়েট যেন ইমপ্লিমেন্ট করা হয়। তাছাড়া আমাদের যে এই চিফ মিনিস্টার রবার মিশনের যে এই রবার দেওয়া হচ্ছিল ওইটাতে 16,800 টাকা করে ফেন্সিং এর বেড়ার টাকা দেওয়া হইতো প্রত্যেক বছর, কিন্তু এইবার ওটাকে কমিয়ে সির্ফ 6,000 টাকা দেওয়া হয়েছে। তো 6,000 টাকা দিয়ে বেড়া কোনো রকম হইতো না। তো এর জন্য আমরা আগে যেরকম গতবার যেরকম আসিল 16,800 টাকা ওই টাকা যেন দেওয়া হয়। আর এছাড়া আরেকটা হচ্ছে আমাদের যে বিভিন্ন কেস, এটাও এখন পর্যন্ত অনেক কেস আমাদের উইথড্র হয়নি, এটাও যেন মানে উইথড্র হয় আমাদের কেসগুলা। এই হচ্ছে আমাদের মেইন দাবি। আপনার পরিচয়? হ্যাঁ, আমরা টোটাল 4,000 অ্যাবাভ আছে টোটাল সারা ত্রিপুরায়। সংগঠনটা আমি হচ্ছে জেএসির ভাইস প্রেসিডেন্ট, আমার নাম মনোজ রিয়ান। আমরা এখানে মূল এই 3টা সংগঠন নিয়েছে আমাদের যে মেইন কমিটিটা। কোন কোন সংগঠনে কে কে আছে? এখন আমি আসলে কমিউনিটি জেনারেল সেক্রেটারি। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ তারা অভিযোগ করছেন যে 2007 সালে যে
প্যাকেজ করা হয়েছিল, সেই প্যাকেজ অনুযায়ী তারা কিছু টাকা পেলেও বাকি প্রচুর টাকা বকেয়া রয়েছে। অন্যদিকে তাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে যে টাকা পয়সা দেওয়া হয় সেখানেও কমিয়ে আনা হয়েছে। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে আগামী দিনে যেন মন্ত্রী এই বিষয়টায় চিন্তা ভাবনা করেন, আর যদি চিন্তা ভাবনা না করেন বা তাদের দাবি দাওয়া যদি না মেনে নেওয়া হয়, তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, সে কথাই আজ সাংবাদিক সম্মেলনে তারা তুলে ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।